গুড মর্নিং ফ্রেন্ডস অ্যান্ড অডিয়েন্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। দেখুন, আমরা মর্নিং ওয়াকে চলে এসেছি। আজকের লোকেশনটা একটু ভিন্ন, খুবই চমৎকার সুন্দর একটা জায়গা। দেখেন, আজকে সবাই খেলতে এসেছে। আর এখানে তো শুক্রবার থাকলে, শনিবার থাকলে লোকজনের ভিড় একটু বাড়েই। তো অ্যাজ এ ডক্টর অনেকে আমাকে প্রশ্ন করেছেন যে আসলে পাইলস কি কখনো ভালো হয়, এর কি আসলে নিরাময় হওয়ার যোগ্য? অনেকে বলেন যে অপারেশন ছাড়া পাইলস ভালো হয় না। আমি তাদের উদ্দেশ্যে দুটি কথা বলবো। তো দেখুন, আসলে পাইলসের সমস্যাটা কি, এটা কেন হয়? আপনার যে রেকটাম আছে, রেকটাম একেবারে ইন্টেস্টাইন থেকে যে দেখবেন যে রেকটামের দিকে কিছু ব্লাডের শিরা আছে, ওইগুলো যখন ফুলে যখন বেড়ে যায়, ইনফ্লামেশন হয়, সেগুলোই পাইলস আকারে পরিণত হয়। এবং এই পাইলস অনেক সময় স্বাভাবিক হয়, অনেক সময় আবার ব্লিডিং পাইলস হয়ে থাকে। তো এই ক্ষেত্রে এর থেকে বাঁচতে হলে আপনাকে কী করতে হবে? কনস্টিপেশনটাকে সবসময় রিমুভ করে রাখতে হবে। কনস্টিপেশন হতে দেওয়া যাবে না। যখন আপনার স্টুল হার্ড হবে, আপনি প্রেশার দিবেন, তখন এই শিরাগুলো কিন্তু আস্তে আস্তে ফুলে যাবে বা ইনফ্লামেশন দেখা দিবে। তো এর থেকে বাঁচার জন্য সবসময় আপনার স্টুল সবসময় স্বাভাবিক রাখতে হবে, পায়খানা নরম রাখতে হবে। তো এর জন্য অ্যালোপ্যাথি ডাক্তারবাবুরা কিছু ওষুধ দিয়ে থাকেন। এই ওষুধগুলো খেলে সবসময় আপনি কনস্টিপেশন থেকে একটু দূরে থাকবেন। তো দেখুন, এগুলো আসলে হয় কী কারণে? এগুলো হচ্ছে আপনার হরমোনের ব্যালেন্স যখন থাকে না, হরমোনের ইমব্যালেন্স যখন হয়, আপনার ডাইজেস্টিভ পাওয়ার যখন কমে যায়, তখন কিন্তু আপনার স্টুল হার্ড হবে। তো এই ক্ষেত্রে অনেক সময় ডাক্তাররা পরামর্শ দেন যে শাক সবজি ফলমূল এগুলো বেশি খাবেন। আসলে এগুলো খেলেও কিন্তু স্বাভাবিক হবে না, কারণ এগুলো হলো সাময়িক। আপনি যদি খাবার গ্রহণ করেন, এটা হলো সাময়িক। আসলে আপনার এগুলো হচ্ছে নন কনজেনিটাল ডিজিজ বলে। এগুলো একদিন দুদিনে হয় না। আপনার লাইফস্টাইল চেঞ্জ করতে হবে, এবং এর পাশাপাশি আপনার হরমোনের ব্যালেন্সকে ঠিক রাখার জন্য কী করতে হবে? হরমোনের ব্যালেন্স ঠিক রাখার জন্য আপনাকে ভালো কোনো চিকিৎসা খুঁজতে হবে, যেগুলো আপনার মেন্টালের উপরে কাজ করে থাকে। তো সেক্ষেত্রে আপনি কি করবেন? হোমিওপ্যাথিক খুব ভালো ভালো মেডিসিন আছে, যেগুলো আপনার বডির পুরো হরমোনকে ইমব্যালেন্স থাকলে ব্যালেন্স করে নিয়ে আসে। সেই ধরনের চিকিৎসা আপনি গ্রহণ করবেন। এজন্য আপনি যদি অপারেশনের কথা ভাবেন পাইলস হলে, আপনি কিন্তু বিপদে পড়বেন, অবশ্যই পড়বেন। কারণ পাইলস অপারেশন করলে ডাক্তারাই বলে দেন যে 5 বছর 6 বছর ভালো থাকবেন, এরপর আবার অপারেশন হবে। এবং যেসব নিয়মকানুন আপনাকে বলে দিবে, এই খেতে পারবেন না, ওই খেতে পারবেন না, এটা করবেন না, সেটা করবেন না, আপনি দেখবেন আপনার পুরো রেস্ট্রিক্টেড করে ফেলছে। অতএব সবথেকে ভালো পরামর্শ হচ্ছে যে আপনি হোমিওপ্যাথিক রেমেডি সেবন করবেন। তাহলে আপনার এত নিয়মকানুন লাগবে না। তাহলে দেখবেন যে আস্তে আস্তে আপনার যে লিভার ফাংশন, এনজাইমগুলো ঠিকমতো সিক্রেশন শুরু হবে, তারপরে হরমোনের ব্যালেন্স ঠিক থাকবে। তাই তো আপনার যেটা পছন্দ, আমি শুধু আমার ওপিনিয়নটা দিলাম। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শুভ সকাল।